যাই বন্ধুরা, এখন হচ্ছে আমি চলে এসেছি এই মুসাকিনদার গ্যারেজে। ঠিক আছে, আমার গাড়ির হচ্ছে কাজ হচ্ছে, তো অনেকক্ষণ এসেছি, কিন্তু আমার যে অবস্থা না তোমাদের যদি দেখায় তোমরা বুঝতে পারবে, ভীষণ বাজে অবস্থা। আর এই হচ্ছে মুসাকিনদা, ঠিক আছে, গাড়ি কাজ করছে, কাজ করতে বলছে। আমার ক্লাস সিলিন্ডার লিক হয়ে গেছিলো, আমার মনে হলো 6 মাস চললো কি ক্লাস সিলিন্ডার ছিল জানি না। আর এই হচ্ছে রাজা, ঠিক আছে, রাজা ব্যানার্জি। তো এ হচ্ছে আমার সাবস্ক্রাইবার, তোমরা একে অনেকেই শুনেছো, আমার গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। তো এর বাড়ি হচ্ছে শিলপাড়ায়, ঠিক আছে, শিলপাড়া থেকে আমি ফোন করেছি, শখের বাজারে গাড়ি খারাপ হয়ে গেছিলো। আর আর আমাদের অবস্থা ভীষণ খারাপ। তোমরা যদি আমাদের দেখো না, মনে হবে যেন আমি হচ্ছে ভিজে স্নান হয়ে আছি, এরকম একটা ব্যাপার। পুরো ভিজে স্নান হয়ে আছি বললেই চলে। তাই কি বলবো, আর কিছু বলার নেই তোমাদের, একটু পরে ভিজে চান হয়ে গেছে। আর এই রাজা তাকে দেখছো, রাজা দাও কিন্তু আমিও ভিজে চান হয়ে গেছে। গাড়ি ঠেলে ঠেলে নিয়ে আসতে হয়েছে, গাড়ি ঠেলে পুরো ঘটনাটা বলছি। আগে একটুখানি গাড়িটা সারানো হয়ে যায়, তারপর সব বলবো। হচ্ছে ব্যাটারি লাগানো হচ্ছে, ক্লাস সিলিন্ডার লাগানো হয়ে গেছে। তো সিলিন্ডারটা খারাপ হয়ে গেছিল হঠাৎ করে রাস্তার মাঝখানে। তাও কপাল ভালো যে শখের বাজারে খারাপ হয়েছে। কি শখের বাজারে খারাপ হয়েছিল? শখের বাজার পেট্রোল পাম্পের পাশে। তো শখের বাজারে খারাপ হয়েছিল বলে আরামসে গাড়ি গ্যারেজে এনে কাজ করিয়ে নিলাম। কিন্তু ভাই তাতেও বাকি হয়ে গেছে, ঠিক আছে, ধার দেনা হয়ে গেছে। এখন ধার দেনা শোধ করতে হবে কাল সকালে। আমাদের গাড়ির লাইনে ধার দেনা হবে, আবার শোধ হবে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে ভীষণ বাজে অবস্থা। আর আমি অন্ধকারে দাঁড়িয়ে আছি বলেই না ফ্ল্যাশ দিয়ে শ্যুট করছি, এই হাতে মোবাইল দেখছো, ঠিক আছে, এরকমভাবে ফ্ল্যাশ দিয়ে ভাই ভিডিও বানাতে হচ্ছে। কি অবস্থা বুঝতে পারছো? আর গা দেখলে বুঝতে পারে, পুরো ভিজে স্নান হয়ে আছে, খুবই বাজে অবস্থা। তো যারা গাড়ি কাজটা হয়ে যায়, তারপর তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তো তোমরা যেমন আমাকে দেখছো, ঠিক আছে, আমার গাড়িতে এখন রাজা বসে আছে। রাজা হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার, যার সাথে আমার বহুদিনের সম্পর্ক, বহুদিনের চেনা পরিচিত। আর আমাদের অবস্থা কিন্তু ভীষণ শোচনীয়, ঠিক আছে, ভীষণ শোচনীয় বলতে ঘেমে চান হয়ে গেছি আমরা দুজনে, পুরো ঘেমে ভিজে স্নান হয়ে গেছি। আর আজকে আমি কন্টেন্ট বানাচ্ছিলাম হিন্দিতে, বুঝলে, কন্টেন্টটা শেষ হবে গিয়ে হিন্দিতে কিন্তু, ঠিক আছে, একটু বাংলা মিক্সিং থাকবে কন্টেন্টের মধ্যে। কারণ হচ্ছে মানে অ্যাকচুয়ালি না আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। কোই বাত নেই, হিন্দি মে বাত কর সকতে না, আমরা বাংলায় বলি, এটা বাংলাতেও দেবো, কাল সকালবেলা এটা আসবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো ব্যাপারটা হচ্ছে, রাজা হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার, আমি হচ্ছে তোমার শখের বাজারের কাছে এসেছি। রাস্তায় আমার গাড়ি খারাপ হয়ে যায় বলছে, হঠাৎ করে ক্লাস সিলিন্ডার লিক হয়ে যায়। তো এই ক্লাস সিলিন্ডার মিস্ত্রিকে বললো আমরা পাল্টাইনি। তাহলে এই প্রথম আমি আমার গাড়ি ক্লাস সিলিন্ডার পাল্টালাম। তাহলে তোমরা কমেন্ট সেকশনে বলো কত বছর আমার ক্লাস সিলিন্ডার চলেছে, ঠিক আছে। আমি বলার পর বলছি সেটা বললে হবে না, তোমরা বলবে কমেন্ট সেকশনে। গাড়ির বয়স পুরো 6.5 বছর। 6.5 বছর পর ভাই আমার গাড়ি সিলিন্ডার বেড়েছে, লিক হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো আমি গাড়িটা কত যত্ন করে চালাই। হ্যাঁ, আমি একটু গাড়ি জোরে চালাই, কিন্তু আমি কিন্তু ধীরে ধীরে চালাই না, ঠিক আছে। আমি ধীরে ধীরে মানে 40-এর মধ্যেই চালাই, যে কোনো রাস্তাতে আমি 40-এ চালাই। গাড্ডার মধ্যে আমি ধূপধাপ উঠে যাই, ঠিক আছে। তার জন্য আমার একটু বুস্ট করতে হয়, কিন্তু গাড়ি আমি প্রচণ্ড যত্ন সহকারে চালাই। এবং আমি বাম্পারটা আমি চোখে দেখতে পাই না, সত্যি কথা বলতে বাম্পারে অভ্যেস নেই চালিয়ে, যার কারণে বাম্পারটা দেখতে পাই না। তো এই হচ্ছে আমাদের দাদা, ঠিক আছে। আমাকে দাদা ফোন করতেই আমি সাথে সাথে দৌড়ে চলে এসেছি, আমিও বাড়িতে ঢুকেছি। তো আমাদের এই দেখো, এখানে দেখো রুমাল ঢুকিয়ে রেখেছি, ঠিক আছে। অবস্থা এত খারাপ, পুরো ভিজে স্নান হয়ে যাচ্ছে। আর আমার তো ঘাম শোক হয় না, এই জামাটা অত বেশি হাই কোয়ালিটি না, বুঝতে পারছো, 300-400 টাকার গেঞ্জি হবে। আমিও ডিউটি করে এসেছি, এসে দাদার ফোন পেয়েছি, আমি সাথে সাথে না তুমি দাঁড়া, আমি যাচ্ছি, কোনো অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে না, আমি বাড়ি থেকে বোনকে ফোন করেছিলাম একটু ঠেলে নিয়ে যাওয়ার জন্য। তারপর ভাবলাম রাজা আমার মনে হয় কাছে আছে, রাজাকে ফোন করে দেখা যাক। কপাল হলো রাজাকে পেয়ে গেছে। কোন দিকে যেতে হবে, ডান দিক দিয়ে ঢুকবো না শিলপাড়া দিয়ে ঢুকবো? যেখান দিয়ে খুশি, শিলপাড়াও ঢুকতে পারো, এটা দিয়েও ঢুকতে পারো, যেটা দিয়ে খুশি। তাহলে এটা দিয়ে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে না, রাজা হেঁটে হেঁটে এসছে, ঠিক আছে, ওর কাছে ওর বাইক আছে। দেখো সত্যি কথা বলতে না, আমাদের না সবাই, আমি যে কাজ করি না, আমার কাজে সবাই কি দেখে জানো, আমার ইনকামটা দেখে, আমি কত টাকা কামাচ্ছি, দাদা কত টাকা কামালো। কিন্তু না কেউ পেছনের খবরটা জানে না, যে দাদা কতটা কষ্টে আছে, বা টাকাটা জোগাড় করতে গেলে কি হচ্ছে। এটাই গল্প। এই যে রাজা আছে না, সবারই কষ্ট। এই যে রাজা ব্যানার্জিকে দেখছো, এর কিন্তু বাইক আছে, কিন্তু বাইকে তেল নেই। এবার তোমরা অনেকে বলে সালা বাইক কিনেছে, বাইকে তেল নেই, ভিখারি। এটা বললে হবে না ভাই, বাইকে সংসার মেনটেন করে না, সংসার চালানো বা কিছু করা, সেটা অনেক বেশি ডিফিকাল্ট লাইফে, ঠিক আছে। তো সেইখানে বাইকের তেল নাও থাকতে পারে, কোনোদিন বাইকের তেল নাও থাকতে পারে, সেটা ম্যাটার না। তারপরে ও বলেছিল সাইকেল নিয়ে আসবে, তো সাইকেল নিয়ে আসা পসিবল হলো না। আমার বাবা নিয়ে বেরিয়ে গেছে, বাবা সাইকেল নিয়ে বেরিয়ে গেছে, ও আমার জন্য হেঁটে হেঁটে এসছে শিলপাড়ার অনেকটা ভেতর থেকে, বুঝতে পারছি। আমি ভাবছি কি ব্যাপার, রাজা কি ধোকা দিয়ে দিল নাকি, আসবে না। আমি যখন বলেছি আসবোই। তারপরে দেখলাম ও কিছুক্ষণ পর এলো। আমি প্রায় শখের বাজারে দাঁড়িয়েছিলাম 1 ঘন্টা 20-30 মতন, ঠিক আছে, 20-30 মিনিট, 1 ঘন্টা 20-30 মিনিটের মতন দাঁড়িয়ে তারপর রাজাকে পেলাম। তারপর দুজন মিলে গাড়ি ধাক্কা দিয়ে নিয়ে গেলাম হচ্ছে চৌরাস্তায় আমার যে গ্যারেজ আছে। আর গ্যারেজের আমি সামান্য ফুটেজ দেখালাম, কারণ গাড়ি যে পুরো গাড়ি প্যাকড আপ, যার জন্য আমার একটা সাইডে দাঁড় করিয়ে কাজ হচ্ছিল, যেখানে কোনো আলো নেই। মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বেলে ভাই গাড়ির ক্লাস সিলিন্ডার পাল্টানো হলো, ঠিক আছে। এরা হচ্ছে মিস্ত্রি, এদেরকে বলা হয় প্রো মিস্ত্রি, বুঝলে। তো এই মিস্ত্রি 100% জেনুইন ভাই, 2 টাকাও কারোর ঠকায় না, ঠিক আছে, ভীষণ ভালো মিস্ত্রি। এবার তোমরা আমাকে বলতে পারো, জিজ্ঞাসা করতে ক টাকা নিচ্ছে, ক টাকা নিতে পারে, তোমার ক টাকা নেওয়া উচিত ছিল এই কাজটার জন্য, বলো, তুমি বলো, তোমার আইডিয়া অনুযায়ী, তুমি তো গাড়ি সারাও। হ্যাঁ, এই কাজটা মোটামুটি যা নিয়েছে ঠিকঠাকই নিয়েছে, কারণ আমি অন্য জায়গাতেও সারাই, তো কেউ 200 নেয়, কেউ 250 নেয়, কেউ 300 নেয়, এরকমই রেট, মানে রেটটা এরকমই।
আমার কাছে 300 টাকা চেয়েছে, আমি এক কথায় 300 টাকা দিচ্ছি। কেন জানো? আমি বার্গেনিং করিনি। কেন বার্গেনিং করিনি জানো? ওরা আমার জন্য ওয়েট করছিল, রাতবেলাতে আমার গাড়িটা ঠিক করে দেবে বলে ওরা আমার জন্য ওয়েট করছিল। তো সেখানে না বার্গেনিং করার প্রশ্নই আসে না। হ্যাঁ কি না? প্রশ্ন আসে কি বার্গেনিং করার? না, শুধু তাই না, ওদেরকে যখনই আমি ডাকি না, আমার গাড়ি রাস্তার মাঝখানে খারাপ হয়ে গেলে ওরা রকেটের মতন চলে আসে যন্ত্রপাতি নিয়ে রাস্তার মাঝখানে, মানে 24x7। রাত 2টোর সময় ফোন করবো, দাদা গাড়ি খারাপ হয়ে গেছে, চলে আসবে। আমি না মানুষকে ঠকাই না, আর মানুষকে না যেই পরিমাণে ওরা যা টাকা চায় আমি সেই অ্যামাউন্টটাই দিই। আমি বার্গেনিং করি না কারোর সাথে। কি বলতো, আমাদের সাথে দেখবে সবাই বার্গেনিং করে গরিব মানুষদের সাথে। অ্যাকচুয়ালি না, গরিব মানুষদের সাথে বার্গেনিং করতে নেই, ঠিক আছে? এটা হচ্ছে রুলস। আর যেহেতু আমার উপকার করবে, এই রাত দুপুরে আমার গাড়িটা সারিয়ে দিল, ঠিক আছে? এক কথা এটা উপকার, হ্যাঁ কি না? একদম একদম। তো সেখানে উপকার করছে, সেখানে তো বার্গেনিং করার প্রশ্নই আসে না। এই যে রাজাদা এলো, রাজাদা কিন্তু এসছে অনেকটা দূর থেকে, এসছে হেঁটে হেঁটে এসছে আমার কাছে, ঠিক আছে? তাই জন্য আমি রাজাদাকে না এখন হচ্ছে বাড়ি ছেড়ে দিয়ে আসছি গাড়ি করে, ঠিক আছে? আমি রাজাদাকে বললাম ঠিক আছে, সাইকেল আনুনি, ভালোই করেছো, তাহলে আমার গাড়ি করে বাড়ি চলে যাবে। তো গ্যারেজে গেলাম, খুব জোর 15 মিনিট লাগলো সারাতে, হ্যাঁ কি না? 15 মিনিটে ভাই গাড়ি ঠিক হয়ে গেল, ঠিক আছে? 3জন মিলে সারিয়ে একসাথে একটা কাজ করেছে 3জন মিলে, বুঝতে পারছো? মানে ফুল স্পিডে করলো একদম। আর শুধু তাই না, এমনকি যে দোকানদার থেকে মাল নিই না, আমাদের চৌরাস্তায় একটাই লেদ আছে, সবাই জানো, চৌরাস্তায় একটা লেদ আছে। দোকানদার নিজে মাল দিয়ে গেছে গ্যারেজে আমার ফোন করে দেওয়া, ঠিক আছে? তাও আমার বাকিতে। এবং শুধু তাই না, মিস্ত্রিরা বলছে আরে দোকানদারের সাথে কথা বলো, দোকানদারের সাথে কথা বলো, তোমার বাকি দেবে নাকি আমি বুঝতে পারছি না, ঠিক আছে? তারপর দোকানদারের সাথে কথা বললাম, কথা বলে বলছে হ্যাঁ ছেড়ে দাও, আমি ও টাকা দিয়ে দেবে আমার কাল সকালে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। মানে মিস্ত্রিটা যারা ওখানে কাজ করে দীর্ঘ সময় ধরে, যারা গত 10 বছর 20 বছর ধরে ওখানে কাজ করছে, ওখানে একটা কাকু আছে আমার দাদুর বয়সী, লক্ষণ দা, ঠিক আছে? এত বছর ধরে ওখানে কাজ করছে, ওদেরকে বাকি দিচ্ছে না। আমি ভাই কোথাকার কি আমাকে বাকি দিয়ে দিল, বুঝলে? তাও কি ফোনে ফোনে চেয়েছি যে তুমি দোকান বন্ধ করে চলে যাবে, হ্যাঁ তুমি দোকান বন্ধ করে চলে যাবে, তুমি আমাকে মালটা দিয়ে যাও, আমার কাছে টাকা নেই, ঠিক আছে? এবার মাল আমি আনতেও যাইনি নিজে, ঠিক আছে? মাল দোকানদার, মানে যার দোকান, মানে লেদের যে অনার, ঠিক আছে, সে নিজে মাল নিয়ে গ্যারেজে দিয়েছে, যে গ্যারেজে আমার গাড়ি কাজ হবে। বুঝতে পারছি কতটা ভালোবাসার মানুষের মধ্যে আমি তৈরি করেছি, তবেই সে আমার জন্য করেছে। কোনো দোকানদার দিয়ে আসবে তোমার মাল সেই তো মিস্ত্রির কাছে গিয়ে দিয়ে আসবে? বলো, না, কখনোই দিয়ে আসবে না। যে যত বড়ই দোকানদার হোক, আর এসব ভালোবাসার খাতিরে মানুষ করবে। এই যত ছোটই দোকানদার হোক না কেন, তোমার মাল দিয়ে আসবে না। তার 2 টাকা ইনকাম নেই, তাও সে তোমার মাল দিয়ে আসবে না তোমার গ্যারেজে, ঠিক আছে? সে ভাই গ্যারেজে গিয়ে ভাই মাল দিয়ে এসছে, আবার মিস্ত্রি ফোন করে বলছে হ্যাঁ ভাই দোকানদার এসে মাল দিয়ে গেছে। আমার ভীষণ ভালো লেগেছে এই ব্যাপারটা, যে চৌরাস্তার মানুষরা আমাকে ভীষণ সাপোর্ট করে। আর এই যে একে দেখছো, দাদাকে দেখছো, এই দাদাও ভাই আমাদের শিলপাড়ার লোক, ঠিক আছে? এই দাদাও আমায় ভীষণ সাপোর্ট করলো, বেশ ভালো লাগলো, কিন্তু ভীষণ ভালো লাগলো। আর দাদার সাথে তো আমার অনেক দিনের, মানে প্রায় বছরখানিক হতে গেল ওই ইউটিউবের থ্রু দিয়েই আলাপ। কিন্তু মানে এখন কথা বলতে বলতে এমন হয়ে গেছে যেন মনে হয় পাড়ার ছেলে, তো কোনো ব্যাপার না, এরকমই হয়ে গেছে আর কি। যে হ্যাঁ ঠিক আছে, ও তো পাড়ার ছেলে। তো যখনই আমাকে বলেছে যে আমার একটা প্রবলেম হয়েছে, আমি বললাম, না রে আরে বাবা তোমার প্রবলেম হয়েছে, দাঁড়া আমি যাচ্ছি। এরকম একটা মানে হয়ে গেছে, ফোনে কথা বলা, মেসেজ করা, এই করতে 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 মানে একদম ক্লোজ হয়ে জায়গায় যেরকম হয়, মানে পাড়ার ছেলে, ঠিক আছে, সেরকম হয়ে গেছে ব্যাপারটা। তো সেই জন্যই যখনই বলেছে আমি দৌড়ে চলে এসেছি। আর আমি জানি যে আমার কালকে কিছু একটা হলে দাদাও দৌড়ে চলে যাবে, দৌড়ে আসবো, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। তো ব্যাপারটা হচ্ছে এটাই, তোমাদেরকে একটা হেল্পিং নেচার হতে হবে সবার মধ্যে, ঠিক আছে? আমরা সবাই গাড়ি চালিয়ে খাই, কিন্তু আমি তোমাদের সত্যি কথা বলছি, কাল রাতের বেলায় আমার ছেলে স্কুলের ফিস দিতে হবে, বুঝলে? মানে আজকে অ্যাকচুয়ালি আমার না, আজকে মানে কি বলবো, আজকে সকালবেলায় না, আমার ছেলে স্কুলের ফিস না দিলে, মানে কাল রাতে যদি আমি ছেলের স্কুলের ফিস না ক্লিয়ার করতে পারতাম, আজকে ছেলে রেজাল্ট পেতো না। কালকে আমি প্রচুর পরিশ্রম করেছি, পরিশ্রম করার পরে রাতের বেলায় দেখছি যে আমার অ্যাকাউন্টে 250 টাকা কম পড়ছে। তো আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, তখন বাজে রাত্রির 11টা। প্রত্যেক কটা উবেরের ছেলেকে বলছি, মানে আমাদের ক্যাব যারা যারা চালায়, অনেকে, সবাই তো আমায় চেনে তা না, অনেকে চেনেও না, গাড়ি দাঁড়াচ্ছে, আসছে, পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিলাম, ওই বেহালা বিদ্যাসাগর উল্টো দিকে যে পেট্রোল পাম্পটা, ওখানে দাঁড়িয়েছিলাম। তো কেউ না 250 টাকা দিতে চাইছে না। মানে আমি টাকা দেবো, টাকার বদলে টাকা দেবে, এরকম না যে টাকা ধার দেবে, ঠিক আছে? মানে আমি আচ্ছা টাকার বদলে টাকা দেবে, বুঝতে পারছি কি বলছি? টাকার বদলে টাকা দেবে, সেইটুকানি লোকে দিতে চাইছিল না, এই বাদিকটা। তো এবার হচ্ছে সেইটুকানি লোকে দিতে চাইছিল না। এবারে কি করলাম এবারে না আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা ছেলেকে বললাম, একটা আমার থেকে অনেক ছোট ছেলে এসেছিল, বেশ ভালো ছিল ছেলেটাকে দেখে আমার মনে হচ্ছিল ভালো বাড়ির ছেলে। তো আমার মনে হলো এই ছেলেটি দেবে। তো ছেলেটিকে আমি বললাম, ভাই আমাকে 250 টাকা দাও, তুমি আমি 250 টাকা ক্যাশ দিচ্ছি, আমি অনলাইন দাও। বলছে হ্যাঁ দাদা নিশ্চয়ই দেবো, কেন দেবো না, আসো দিচ্ছি। আমার জন্য গাড়ি দাঁড় করিয়ে আমাকে টাকাটা পে করলো, এবং আমি সেই টাকাটি পেয়ে আমার ছেলের অনলাইন ফিস জমা করলাম রাতের বেলায়। তো এইটুকুনি সামান্য সাহায্য করতে চাই না। আর এই যে দাদাকে দেখছো না, দাদা এসছে ওর বাড়ি থেকে হেঁটে হেঁটে শখের বাজার অব্দি, বুঝতে পারছো? তাই জন্য হচ্ছে দাদাকে আমি এখন এসি চালিয়ে একদম চিল করে নিয়ে যাচ্ছি বাড়িতে, ডান দিকে। এসে গেছি, তাই জন্য না আমি দাদাকে হচ্ছে বাড়ি ছেড়ে দিচ্ছি, কারণ দাদা আবার হেঁটে হেঁটে কেন বাড়ি যাবে, আমার জন্য এতটা কষ্ট করলো। তো ব্যাপারটা হচ্ছে না, মানুষ মানে আমাদের মানে স্বভাবটা তৈরি করতে হবে এরকমভাবে
যাও ভাই, স্বভাবটা এরকম ভাবে তৈরি করতে হবে যেটা হচ্ছে আমরা একে অপরের উপকারে কাজে লাগি, কারণ আমরা গাড়ি চালিয়ে খাই। আজকে একদম আমার একদম একদম, আজকে তোমার আজকে কালকে শিলপাড়ায়, আমার, হ্যাঁ, এটা হবেই। শিলপাড়ায় খারাপ হয়েছে গাড়ি, তো হুম। আজকে রে অন্যদিন হতে পারে যে আমার গাড়ি খারাপ হয়ে গেছে এয়ারপোর্টে, হতেই পারে, না হওয়ার কিছু নেই, ঠিক আছে। হ্যাঁ, তখন স্যার। হচ্ছে দাদাকে বললাম যে দাদা ঠাকুরপুকুরে আছে, তাহলে দাদা 500 টাকা তেল পড়বে, তাও কিন্তু দাদা যাবে 500 টাকা তেল পুড়িয়ে। কারণটা কি জানো তো? কারণ হচ্ছে আমি যে হোয়াটসঅ্যাপে গ্রুপটা বানিয়েছি না আমাদের, ওই গ্রুপটা কিন্তু হেল্পিং এর জন্য সবাই থাকবে এখানে, ঠিক আছে। এখানে এরকম কেউ থাকবে না, আমি চাই না এরকম কেউ থাকুক ফালতু। ওকে, আমার ডেস্টিনেশন এসে গেছে, ওই সামনেটার দাঁড়িয়ে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে। আমার ডেস্টিনেশন এসে গেছে, ঠিক আছে। তোমার দাদাকে বাড়ি? এবার টাটা করে দেবো এখানে এখানে। এখানটায় হ্যাঁ, এই ফ্ল্যাটটায়। এই ফ্ল্যাটে হ্যাঁ। নিজের বাড়ি তো? হ্যাঁ হ্যাঁ, নিচে। আচ্ছা ঠিক আছে। তো ওকে, টাটা, থ্যাংক ইউ। দাদার সাথে এবার ব্যাপারটা হচ্ছে না, মানে তোমাদেরকে যদি বলি ব্যাপারটা, মানে হেল্পিং নেচারটা না খুবই জরুরি মানুষের জন্য, কিন্তু আমাদের গাড়ি লাইনে না কেউ করতে চায় না। এক একজন এমন অ্যাটিটিউড দেখায় যেন মনে হচ্ছে আম্বানির ছেলে হ্যাঁ বা এরকম কিছু। আমার সাথেও হয়েছে এরকম, আমি একদম, দেখেছি এর একদম, আগে, আমি একদম। 2-3 বার রাস্তায় ফেসেছি, তো হ্যাঁ হ্যাঁ করতে চায় না। আমার মনে আছে একবার আমার এয়ারপোর্টে গাড়ি খারাপ হয়ে গেছিল, সেখানে না 12-13টা ছেলে চলে এসেছিল আমার জন্য, রকেটের মতন দেখি রাস্তার মধ্যে দিয়ে। আমি এক একা ঠেলে নিয়ে যাচ্ছি, পারছি না, হুম হঠাৎ করে দেখি না কোথা থেকে 10-12টা ছেলে রকেটের মতন চলে এলো, হুম হুম এসে গেল। হুম। দেখেছো কেমন ও দাঁড়াবে এখানে, ওর পার্কিং আছে। তুমি তুমি একটু আগে আগিয়ে নিতে হবে। হ্যাঁ একটু আগিয়ে নিতে হবে, বলো, ওই জায়গাটা বড় চলো, জায়গায় চলো। ওই জায়গাটা বড়। তো ব্যাপারটা হচ্ছে না, অনেক ছেলেরা চলে এসেছিল আর ভীষণ ভালো লেগেছিল আমার, বুঝলে তো? ওই জায়গাটা দাও, এখানটা ফাঁকা আছে। তো ভীষণ ভালো লেগেছিল, অনেকে এসেছিল, বেশ ভালো লেগেছিল। হ্যাঁ, এখানটা দাও। আর অনেকদিন পর, মানে কি বলবো, অনেকদিন পর প্রায় গাড়ি খারাপ হয়ে গেছিল, মিস্ত্রিরা হ্যাঁ। পর্যন্ত বলছে হ্যাঁ, যে দাদা তোমার গাড়ি তো আর খারাপই হয় না, হ্যাঁ। মানে ওদের তো ইনকাম হচ্ছে না মিস্ত্রিরা, এটাই ঠিক আছে। এটাই ঠিক, ওরা বলছিল, এটা বলছিল। হ্যাঁ। দাদা, কতদিন পর তোমার দেখা পেলাম, ঠিক আছে। আমাকে বলছে দাদা কতদিন পর তোমার দেখা পেলাম, তোমাকে তার দেখাই যায় না। হুম, হুম। তো আমার থ্রুতে না মোটামুটি প্রচুর প্যাসেঞ্জার আর কি, প্যাসেঞ্জার বলছি, প্রচুর গাড়ি আর কি আমার থ্রুতে তো প্রচুর গাড়ি আর কি যায় দাদাদের কাছে হ্যাঁ, সারাতে, মানে যারা আমার নাম নিয়ে যায়। হ্যাঁ। আমি আদৌ কাউকে চিনি না, ঠিক আছে, আমার হ্যাঁ। নাম নিয়ে চলে যাই। না নিয়ে চলে যায়। যাক, তো ভালো। ওই বেশ ভালো লাগে, তো হ্যাঁ। যার জন্য না আমরা এখন হচ্ছে গাড়ির ভেতরে বসে বসে কথা বলছি, বুঝতে পারছো? এই ফ্ল্যাশ লাইট মেরে, ফ্ল্যাশ লাইট দিয়ে গাড়ি বসে বসে কথা কারণ বলছি, এখন রাত লাইট হয়ে জ্বলছে, গেছে। অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ তো ব্যাপারটা না, মানে আমি যে হোয়াটসঅ্যাপে গ্রুপটা বানিয়েছি, তোমাদের সবাইকে বলো ভাই, গ্রুপে সবাই ভালো ব্যবহার করো, কেউ খারাপ ব্যবহার, গালি গালাজ এসব না। গ্রুপটা বানিয়েছি হেল্পিং এর জন্য, সবাই সবাইকে সাহায্য করবে। কি কোথাও প্রবলেমে পড়লে গ্রুপে খালি এবার বলবে যে আমরা এখানে এই প্রবলেমে পড়েছি, হুম। তারপর দেখো হেল্প পাও নাকি, হ্যাঁ কি না? হ্যাঁ নিশ্চয়ই। সেই জন্য পাবে, বানানো হয়েছে। পাবে, একটা সব। অটো এলাকায় ঢোকানো হয়েছিল, সেই অটোটার কথা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ সেই অটো এলাকায় ভাই কিক করে দিয়েছি, একটা কারণে কিক করেছি ভাই, ওর নেচারটা ভীষণ বাজে ছিল, হ্যাঁ কি না বলো? হ্যাঁ, উল্টো পাল্টা ভিডিও সাজেশন করছে, উল্টো পাল্টা, মানে যার ভিডিওর মাথা মুন্ডু নেই। একটা বিহারি ছেলে দেখেছিলে হ্যাঁ। ভিডিও বানাচ্ছিল, আমারও সাবস্ক্রাইবার অ্যাকচুয়ালি, ঠিক আছে। হুম, হুম, ভিডিও বানাচ্ছিল, তো ওই ছেলেটি ভিডিও আমার হোয়াটসঅ্যাপে গ্রুপে দিচ্ছে, দেখি ভিডিও গাজে যাচ্ছি, একটা পিক আপ ঘুষ গিয়া এই যাऊंगा ব্যাস খতম, ভিডিও খতম। হুম, হুম। তাই ভিডিওতে কিছুই দেখায় না, বলে ও নাকি ভালো ইউটিউবার, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে ভাই, যথেষ্ট ভালো ইউটিউবার, ডাজেন্ট ম্যাটার কে কি করে না করে। ব্যাপারটা হচ্ছে বাজে লোকদের আমি বের করে দিই গ্রুপ থেকে, এইটুকু সবাই জেনে রাখো, ঠিক আছে। উল্টোপাল্টা করলে সবাই, যাকে আমার ইচ্ছা হয় বের করে দিতে পারি, মানে যদি উল্টোপাল্টা করে, তাও এটা গ্রুপে সবার মোটামুটি সাজেশন নিয়েই করা হয়। 4-5 জনের বড় বড় লোক আছে যাদের সাথে আমি ঠিকঠাকভাবে মিশি, ঠিকঠাকভাবে জানি, তো সেইভাবেই করা হয়। তো তাই জন্য সবাইকে বলো ভাই, মোটামুটি হেল্পের ব্যাপারটা একটু সবাই দেখো, ঠিক আছে। আজকে আমার এখানে খারাপ হয়েছে, রাজা ব্যানার্জিকে আমি ফোন করলাম যে ওর বাড়ির সামনে আছে, ও চলে এসেছে। তোমাদের বাড়ির সামনে যদি আমার কখনো গাড়ি খারাপ হয় ভাই, অবশ্যই সাহায্য করো, আর কমেন্ট সেকশনে জানাবে সাহায্য করবে কি করবে না, ঠিক আছে। তবে হ্যাঁ, আমার থেকেও সাহায্য পাবে, অলরেডি বহু ছেলে আমার জন্য করে খাচ্ছে কিনা আজকে ডেটে একদম একদম। প্রচুর ছেলেরা করে খাচ্ছে, ঠিক আছে। তুমি এক্ষুনি দেখলে দীঘা থেকে ফোন এসেছিল, হ্যাঁ, হ্যাঁ, অনেক জায়গা দীঘা থেকে একটা এক্ষুনি ফোন এসেছিল আমার কাছে, সেই ছেলেটি 2-3 দিনের মধ্যে গাড়ি কিনবে মনে হয়, আমাকে বলছে ওখানে যাইতে, ওদের ওখানে। এবার যেই বলি যে আমার খরচা হবে, আমি যাবো না, বলছে আমি তোমার বাড়ি থেকে নিয়ে আসবো গিয়ে, হুম। বুঝলে, এই হচ্ছে ব্যাপার। মানে ওদের ওখানে ওদের গ্রাম আমাকে ঘুরিয়ে নিয়ে আসবে আর কি, নতুন গাড়ি ডেলিভারি নেবে। তো এক্ষুনি ফোন করেছিল, তো সব বিষয়ে পরে বলবো, এইসব বিষয়ে অন্যদিন আমি যদি যাই তো ভিডিও বানাবো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। একদম, দাদা আর এই হচ্ছে চ্যানেল রাজা দা, সাবস্ক্রাইব, ঠিক আছে। লাইক করতেই হবে, আর বেল বাটনটা টিং। হ্যাঁ টিং, ঠিক আছে। আর দাদার মতোই বলি, ঘুষি মেরে মেরে লাইক সিমেরা ভাই, বলো বলো না, চুমু দিয়ে চুমু দিয়ে আর সাবস্ক্রাইব বাটনে চুমু দিয়ে দেবে। ঘুষি মেরে মেরে তো বলো, এটা হ্যাঁ, ঘুষি একবার মেরে। ঘুষি মেরে দেবে সাবস্ক্রাইব হ্যাঁ। বাটনে, আর নোটিফিকেশনের বাটনে চুমু দিয়ে দেবে, ঠিক আছে। হুম, তো ওকে, চলো ভিডিওটা শেষ টাটা। করলাম, চলো টাটা, চলো টাটা।